আইআইটি বাবা অভয় সিংহের জীবনী, মহাকাশ প্রকৌশল থেকে আধ্যাত্মিকতার পথে যাত্রা। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার বিশাল আধ্যাত্মিক উৎসবের প্রাঙ্গণে একজন ব্যক্তিত্ব সবার মনোযোগ আকর্ষণ করেন। তিনি হলেন বাবা অভয় সিং, যাকে সবাই আইআইটি বাবা নামে চেনেন। একজন আইআইটি বোম্বে প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন মহাকাশ প্রকৌশলী অভয় সিংহের জীবনের অসাধারণ যাত্রা তাকে আধ্যাত্মিক দুনিয়ার একটি বিশেষ নাম করে তুলেছে। হরিয়ানার এক গ্রামীণ এলাকার অভয় সিংহের জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং পড়াশোনার প্রতি গভীর আগ্রহী। কঠিন আর্থিক পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি কখনো পড়াশোনার প্রতি মনোযোগ হারাননি। তার অদম্য প্রচেষ্টার ফলস্বরূপ তিনি ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে প্রবেশ করেন। আইআইটি বোম্বে থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন অভয় সিং। তার শিক্ষা জীবন অত্যন্ত গৌরবোজ্জ্বল ছিল। স্নাতক শেষে তিনি একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে মহাকাশ প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। তবে পেশাগত সাফল্যের মাঝেও তার মনে সবসময় এক ধরনের শূন্যতা কাজ করত। তিনি নিজেই বলেন, ইঞ্জিনিয়ারিং এর কাজ আমাকে আনন্দ দেয়নি। আমার মনের গভীরে আমি সবসময় এমন কিছু খুঁজছিলাম যা আমাকে জীবনের গভীরতর অর্থ শিখতে সাহায্য করবে। ইঞ্জিনিয়ারিং এর কাজ ছেড়ে তিনি নতুন কিছু শেখার চেষ্টা করেন। এরই মধ্যে তিনি ফটোগ্রাফিতে আগ্রহী হয়ে ওঠেন এবং তা পেশা হিসাবেই বেছে নেন। কিন্তু পরিবারের কাছ থেকে তিনি এই কাজের জন্য সমর্থন পাননি, বরং তার পরিবার তাকে পাগল বলে ঠাট্টা করত। অভয় সিং স্বীকার করেন যে এই সময়টায় তিনি মানসিক চাপ ও বিষণ্ণতায় ভুগছিলেন। তবুও তার জীবনের প্রতি জিজ্ঞাসা ও অন্বেষণ তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। অভয় সিংহের জীবনের সবচেয়ে বড় বাঁক আসে যখন তিনি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন। তিনি সংস্কৃত শিখতে শুরু করেন এবং এই প্রাচীন ভাষার মধ্যে লুকিয়ে থাকা জ্ঞান তাকে মুগ্ধ করে। তিনি বলেন, সংস্কৃত ভাষা শুধু একটি ভাষা নয়, এটি জ্ঞানের একটি ভাণ্ডার। আমি শিখতে চেয়েছিলাম কিভাবে এই ভাষা রচিত হয়েছে এবং কেন এটি এত বিশেষ। তিনি মনোবিজ্ঞান এবং দার্শনিক তত্ত্ব অধ্যয়ন করেন। তিনি বলেন, আমি জানতে চেয়েছিলাম কিভাবে মন কাজ করে, কিভাবে চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ আনা যায় এবং কিভাবে মনের শান্তি অর্জন করা যায়। অভয় সিংহের জীবনে একসময় গুরুতর বিষণ্ণতার মুহূর্ত আসে। তিনি জানান, আমি খুব বিপজ্জনক ডিপ্রেশনে ছিলাম, ঘুমাতে পারতাম না, একই চিন্তা বারবার মাথায় আসতো। আমি জানতে চেয়েছিলাম মস্তিষ্ক কিভাবে কাজ করে। সেই সময় আমি মনোবিজ্ঞান অধ্যয়ন শুরু করি। এই গবেষণা চিন্তা তাকে আত্ম অন্বেষণের দিকে নিয়ে যায় এবং তার জীবনে আধ্যাত্মিকতার গভীর উপলব্ধি জন্মায়। অভয় সিং ঈশ্বরের শিক্ষা এবং যে কৃষ্ণমূর্তি দার্শনিক তত্ত্বে গভীরভাবে প্রভাবিত হন। তিনি বিশ্বাস করেন যে এই শিক্ষাগুলি জীবনের গভীর প্রশ্নের উত্তর দিতে পারে এবং আধ্যাত্মিক শান্তি আনতে সাহায্য করে। মহাকুম্ভ মেলায় অভয় সিং তার আধ্যাত্মিক দর্শন ও জীবন সম্পর্কে জ্ঞান দিয়ে সকলের মন জয় করেছেন। তার মতে মানুষকে সব ধরনের সীমানা থেকে মুক্ত হতে হবে। আমি নিজেকে মুক্ত তরল আকারে দেখি। যখন একজন মানুষ কোথাও আটকে যায় না, তখন সে প্রকৃত অর্থে মুক্ত। তিনি ঋষি বা মহন্তের লেবেল পরিত্যাগ করে নিজেকে শুধুমাত্র একজন সত্যের অনুসন্ধানকারী হিসাবে পরিচয় দেন। বাবা অভয় সিং যোগব্যায়াম, বৈদিক সূত্র এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষের জীবনে শান্তি ও মোক্ষ আনতে চান। তার মতে, যোগব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন মনকে শুদ্ধ করতে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। মহাকুম্ভ 2025-এ লক্ষাধিক ভক্তের ভিড়ের মাঝে আইআইটি বাবা এক আলাদা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই অসাধারণ জীবনযাত্রা এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাবা অভয় সিংহের দার্শনিক দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা প্রচলিত ধর্মীয় সীমানার বাইরে। তিনি বলেন, আমি কখনো আটকে থাকতে চাই না, জীবনের প্রতিটি মুহূর্ত অন্বেষণ করতে চাই। আমি বিশ্বাস করি জ্ঞান এবং আধ্যাত্মিকতা মানুষকে প্রকৃত অর্থে মুক্তি দিতে পারে। বাবা অভয় সিংহের জীবনে আমাদের শেখায় কিভাবে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং মুক্তির জন্য অনুসন্ধান একজন মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তার এই অনন্য যাত্রা শুধু একটি ব্যক্তিগত কাহিনী নয়, বরং তা লক্ষাধিক মানুষের জন্য একটি অনুপ্রেরণা। মহাকুম্ভ 2025-এর এই আইআইটি বাবা প্রমাণ করেছেন যে জীবনের প্রকৃত অর্থ শুধু বাহ্যিক সাফল্যে নয়, বরং অভ্যন্তরীণ শান্তি ও জ্ঞানের মধ্যেই নিহিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।